আমার সাথে থাকো তোমরা সবাই। প্লাস্টিকটা উঠে যাবে না আমার। এই দেখো ফ্রেন্ড, এইটা হলো পাঁপড় মাখা বলে এটাকে। হ্যাঁ, শক্ত করে মাখা থাকে এইটা জল দিয়ে নরম করে ছেনে নিতে হয়, যেমন আমরা আটা মাখি সেরকম করে। তা ফ্রেন্ড, এটা আমার মা সুন্দর করে মেখে রেখে দিয়েছে। আমি তাই একটুখানি তোমাদের দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়। ফার্স্ট আমি এরকম করে নিলাম, এরকম করে দেখতে থাকো আমার সাথে। তো নতুন বছর পড়েছে, বলো তোমরা সবাই কেমন কাটাচ্ছ? আশা করি ভালো কাটাবে। আমি আজকে মায়ের বাড়ি চলে এসেছি, যে পয়লা বৈশাখ বলে একটু মায়ের মা বাবার কাছে সময় কাটাবো। তো সেখানে এসেছি, তো এসে দেখি ওরা পাঁপড় করে, ওদের এখানে এটাই বিজনেস। প্রত্যেক বাড়িতে বাড়িতে মা কাকিমারা এটা উপার্জন করে তাদের হাত খরচাটা চালিয়ে নেয়। তো আমি আবার মনে করলাম যে তা আমার বন্ধুরা তো জানে না কিভাবে পাঁপড় তৈরি করতে হয়, তো আমি একটু বন্ধুদের সাথে শেয়ার করি কিভাবে পাঁপড় আমরা ঘরে বসে মুখের সামনে ভেজে খেতে পারি। সেটা কিভাবে তৈরি হয় আমাদের মা কাকিমারা, পরে দেখছি আমাদের মা কাকিমারা কত কষ্ট করে পাঁপড় তৈরি করে, সেটা বাজারে সেল হয়। গেলাম দৌড়ি ধরতে পারলাম। সুমন ভাই, তা ফ্রেন্ড আমি এটা ছোট ছোট করে নিলাম। এখন আমি এই দেখো এটাতে লম্বা করব, এরকম করে আমার মা কাকিমারা করে, যেহেতু আমি দেখেছি তাই একটু শিখতে পেরেছি, বুঝেছো? এই দেখো, এই যে দেখো এরকম লম্বা করে নিলাম। হ্যাঁ, এই আমি রেখে নিলাম। আর একটা যেহেতু ছোট ছোট করে নিলে কি হবে, একটু লম্বা করতে সুবিধা হবে। তো বলো ফ্রেন্ড, তোমরা আজকে শুভ নববর্ষর দিনে কে কী করছো বা কী খাচ্ছ? এই দেখো এরকম লম্বা করলাম, ব্যাস হয়ে গেল লম্বা করা। এবার আমি কি করব, যে এই দেখো এই যে ঘুড়ির সুতো বলে না, সেই ঘুড়ির সুতোটা দিয়ে এটাকে পিস পিস করে কাটবো। তো আমার সাথে তোমরা দেখতে লাগো। এই দেখো এরকম আমি পায়ে নিলাম আর এটা ধরলাম। এই দেখো এরকম করে আমি কেটে নেবো। এরকম ভাবে কেটে নিলে কি হবে ফ্রেন্ড বলো তো? তাহলে আমার বেলতে সুবিধা হবে। আমি পুরোটাই তোমাকে দেখাবো, তোমাদের সামনে শেয়ার করবো যে এইভাবে আমাদের মা কাকিমারা কষ্ট করে পাঁপড় তৈরি করে আমরা সেটা ঘরে বসে পেয়ে যাই। এই দিদুন, এই নারকেলের টকরি এখান থেকে এই দেখো এরকম করে আমি কাটি। নারকেলের টকরি এরকম কেটে নেবো। ফার্স্টে সবগুলো কেটে নেবো, একটু দেরি হবে যেহেতু একবারে কেটে নিয়ে বসছি। তো দেখতে লাগো, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরোপুরি দেখো যে আমরা কত সুন্দরভাবে পাঁপড় ঘরে বসে পেয়ে যাই। তাই এর পেছনে কতটা কষ্ট করতে হয় সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ডস। কাজটা একটু সাবধান হয়ে করতে করিস। না না দিদি খায় না কি সন্দেশ। একটা হয়ে গেল ফ্রেন্ডস, এই আর একটা রয়েছে, আমি একবারে দুটোই কেটে নেবো, তাহলে তাড়াতাড়ি পাঁপড়টা করা হয়ে যাবে ঘন ঘন কাটার থেকে। যে একটা কাজ একবারে কমপ্লিট করা ভালো, আমি সেইভাবেই কমপ্লিট করছি। খাওয়া লাগে নাকি? তুই খাইছো কিছু? আমি এটা সুন্দর করে একটা থালার মধ্যে সাজিয়ে সাজিয়ে কেটে নিচ্ছি, কেন একটা একটা করে তুলবো তো তখন নিতেও সুবিধা হবে। তা হ্যাঁ গাইজ, তোমরা সবাইকে কি করছো, কোথায় আজকে স্পেশাল একটা দিন, স্পেশাল মানুষদের সাথে কে কোথায় ঘুরতে যাচ্ছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমিও ঘুরতে এসেছি আমার মা বাবার সাথে, আমি একটু ঘুরে ভেবেছি এই শুভ নববর্ষ কাটাবো। দেখো যতই হোক না কেন মা বাবার টান তো আলাদাই হয়, তাই না? আমি বাপের বাড়ি এসেছি, তো এসে দেখলাম মা পাপড় করছে। আমি ঠিক আছে তাই তুমি সরো, আমি একটু তোমার হাতে হেল্প করে দিই। আর আমি আমার বন্ধুদের একটুখানি শেয়ার করি যে কিভাবে পাপড়টা তৈরি করে মা কাকিমারা কষ্ট করে, সেইটা আমরা ঘরে বসে পেয়ে যাই। বেশ দেখো চটপট হয়ে গেল কাটা।
তো চলো এবার দেখাবো কিভাবে বেলে রোদে শুকো দিতে হয়। হ্যাঁ, তো এই যে রেখে দিলাম, আমি একটা বাটিতে তেল নিয়ে নিলাম, বুঝেছো? তেল কি এটা নিতে হয়েছে, এটা রিফাইন তেল ছাড়া হবে না, সর্ষের তেলে হবে না। তো ফ্রেন্ড, আমার সুতোর কাজ হয়ে গেছে, রেখে দিয়েছি। হ্যাঁ, এবার বলো কিভাবে আমরা পাঁপড়টা তৈরি করবো। এটা তো একটা ধাপ গেল। তো এই দেখো, এই যে চাটুটা রয়েছে এইটার মধ্যে একটা প্লাস্টিক লাগিয়ে নিলাম। হ্যাঁ, প্লাস্টিকটা লাগিয়ে নিলাম। আর এই একটা কাঠের বেলনি বলে, এটার মধ্যে প্লাস্টিক লাগিয়ে নিলাম, বুঝেছো? তো দুটোতেই প্লাস্টিক লাগিয়ে নেব, তা না হলে কাগজে কাঠের থাকলে কি হবে, মালটা লেগে পড়বে, পাঁপড়টা লেগে পড়বে। তো তার জন্য আমরা দুটোর মধ্যে একটা প্লাস্টিক লাগিয়ে নিলাম, দুটো করে প্লাস্টিক, এইটা একটা ওইটা একটা। এবার আমরা কি করব, দেখো আমার সাথে। হ্যাঁ, এই দেখো আমি পাঁপড়টা নিয়ে নিলাম, আর এই তোমাদের যে সাদা তাল দেখালাম, এই হাতে করে একটু ফোঁটা তেল নিয়ে নিলাম, সেইটা আমি এই চাটুর করে নিলাম। দেখো এরকম করে পুরো চাটুটা আগে একটুখানি লাগিয়ে নিলাম তেলটা, ব্যাস। এই দেখো এরকম করে বেলতে হবে। প্রথমে লুচির মতনই করে এই যে ঘুরিয়ে সুন্দর করে বেলে নিতে হবে। এই দেখো ঘুরিয়ে সুন্দর করে পুরো গোল হবে। চাটুটা তো গোল থাকবে, পুরো চাটুটা ভর্তি করে করতে হবে, তাহলেই সুন্দর হবে। এই যে ব্যাস, দেখো আমার পাঁপড়টা বেলা হয়ে গেছে। আসলে এত পাতলা করে করতে হয় তো বোঝাই যাচ্ছে না সত্যি পাঁপড় করেছি। আর কালো কালো এটা হলো গোলমরিচের মশলা, এটা হলো মশলা পাঁপড়। তো পাঁপড়টা বেলা হয়ে গেছে, এবার আমি কিসে দেবো, শুকোতে হবে। তো চটাপট দেখে নাও, আমি একটু সেই জিনিসটা নিয়ে আসছি, তোমরা থাকো ততক্ষণ। মা এইটা আপাতত নিয়ে নে। তা ফ্রেন্ড, এই দেখো এই যে চাটুটা, এই যে দেখো এইটা কাপড় দেওয়া রয়েছে, এই দেখো এইটা হলো কাপড় রয়েছে, বুঝেছো? এইটা ভালো করে বাঁশের চটা পিটিয়ে তারপরে তার উপরে সিনথেটিকের যে মানে সিনথেটিকের কাপড় বলে সেটা দিয়ে সুন্দর করে চার কোনা ব্রেক দিয়ে আটকে নিতে হবে, যাতে ঢল ঢল না হয়। এই দেখো, যেহেতু সেটা মা করে নিয়েছে, কেন ওদের এইটা 12 মাসই করতে হয়। হয়ে গেল তো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই দেখো পাঁপড়টা এবার আমি কিভাবে উঠাবো, তো একটু দেখতে লাগো যে এইভাবে পাঁপড়টা উঠাতে হচ্ছে। এই দেখো পাঁপড়টা আমি এক সাইড থেকে ধরে এই যে উঠিয়ে নিলাম। এই দেখো ফ্রেন্ড, পাঁপড় হয়ে গেছে। এই দেখো সুন্দর করে এইটা আমি ওই কাপড়ের উপর এই যে সুন্দর করে দিয়ে দিলাম। দেখো এই দেখো সুন্দর করে দিয়ে দিলাম কাপড়ের উপরে। এবার পুরো কাপড়টাতে এরকম বেলে বেলে ভর্তি করব। তো চলো আমার সাথে দেখতে লাগো কিভাবে তাড়াতাড়ি করে করছি আর কিভাবে এটা দিচ্ছি এর উপরে। এই দেখো তেল নিয়ে নিলাম, আবার দিয়ে দিলাম। এই দেখো তাড়াতাড়ি করে করে ফেলছি, যেহেতু এইটা যত সময় রোদ্দুর থাকবে তত সময়ই মানে কাজটা করা যাবে, রোদ্দুরও চলে যাবে, কাজ আর হবে না। কেন, এটা হলো রোদের কাজ, একভাবে করতে হবে। আর একদিকে এই কি বলে এটাকে, লাইনের উপর এই কাপড়ের উপরে দিয়ে শুকো দিতে হবে রোদে, বুঝেছো? খাইতে দিয়ে না এটা লেগে গেল, বুঝেছো? তাহলে আমি রেখে দিলাম, পরে করে নেবো। অন্য আরেকটা ধরে নিচ্ছি। এই দেখো তেল প্রত্যেকটা যতবার পাঁপড়ের একটা এরকম গুটি নেব, প্রত্যেকবারই কিন্তু তেল নিতে হবে, তা না হলে চাটের সাথে লেগে পড়বে, পাঁপড়টা আর উঠবে না। এই হয়ে গেল, সুন্দর করে একটু একটু ধরে ধরে গোল করতে হবে। হয়ে গেল, এই আবার দিয়ে দিলাম, এরকম পরপর সাজি। এবার দেখবে কিরকম ভাবে হয়ে গেল। তো ফ্রেন্ড, মা আগে করে রেখেছিল, শুকিয়ে গেছে। এই দেখো এরকমভাবে মালটা তুলতে হচ্ছে। এই দেখো এই যে পাঁপড়টা শুকিয়ে গেল, এই দেখো সুন্দর শুকিয়ে গেল। এই যে এবার এরকম একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নিতে হবে, একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। এই দেখো গুছিয়ে, এই দেখো এরকম করে গুছিয়ে নিল। এই যে গুছানো, এই দেখো এই যে এইগুলো এরকমভাবে শুকিয়ে গেল, এর মধ্যে পুরো ভর্তি করে দিয়েছিল মা, শুকিয়ে গেল। এবার এক এক করে দেখো তোমাদের দেখাচ্ছি
যে কীভাবে পাঁপড়টা করতে হচ্ছে। এই দেখো এরকমভাবে প্লাস্টিকের মধ্যে ভরে নিল। এই দেখো ভরছে প্লাস্টিকের মধ্যে। তো শুকনো হয়ে গেছে, এটা মানে বেঁধে রাখবে, তা না হলে নরম হয়ে যাবে। তো দেখো এরকমভাবে এবার কি হলো, এ দেখো রোদে শুকো দিতে হবে যেহেতু। এবার এই দেখো চালে শুকনো হচ্ছে রোদে পুরো ভর্তিভাবে। এই দেখো রোদে শুকনো হচ্ছে। এবার এটাই ফ্রেন্ডস কারখানায় রেখে দিয়ে আসবে, যেহেতু যাদের মাল তাদের দিয়ে আসবে, যাদের জিনিস তাদের দিয়ে আসবে। তারপরে ওরা মেপে প্যাকেট করবে, বুঝেছো? তো গাইস, আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ও টাটা ফ্রেন্ড, তা দেখতে পেয়েছো কীভাবে পাঁপড় তৈরি হয়। টাটা সবাইকে। এটাই ঠাকুরের কাছে শুভ কামনা করি। টাটা ফ্রেন্ডস, দেখে নিলাম কীভাবে পাঁপড় তৈরি হয়। টাটা, ভালো থেকো, প্লিজ আমার পাশে থেকো।